আজ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সাথীস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য এখানে আমার কি লাগছে চলুন তবে একবার দেখে নিই। এখানে আমি মাছের মাথা আর বাঁধাকপি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলো আমি এখানে ভেজে নিয়েছি, ভিডিওতে স্কিপ করেছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। খুব ভালোভাবে আমি মশলাটাকে ভেজে একটা পাত্রে তুলে নেব। এখন একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে একটা পাত্রে আমি তুলে নেব। আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। দুটো শুকনো লঙ্কা ও দারচিনি ফোড়ন দিয়ে এখানে গোটা জিরে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন আমার পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে তখন টমেটোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতন লবণ, হলুদ, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 2 চামচ আদা ও রসুন বাটা দিয়ে আবারও একটু মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আলু দিয়ে আমি আবারও একটু মশলার সাথে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও একটু আলু ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট পরে বন্ধুরা দেখুন আমার বাঁধাকপি অনেকটা সফট হয়ে এসেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে উপর দিয়ে যে আগে থেকে শুকনো খোলায় ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি ও ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়েছিলাম, ভিডিওতে স্কিপ করে গেছি। হয়ে গেছে বন্ধুরা আমার, আমি একটা পাত্রে তুলে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।